এই জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষটি রয়েছে এখান থেকে আজকে সাতক্ষীরা জেলার যে ৪টি আসন রয়েছে সারাদিন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। এর আগে আমরা কিন্তু বেসরকারিভাবে যে সমস্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখান থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী সাতক্ষীরা ৪টি আসনেই জামাত সমর্থিত প্রার্থীরা কিন্তু বিজয়ী হয়েছেন বলে আমরা বেসরকারিভাবে জানতে পেরেছি এবং এখন আনুষ্ঠানিকভাবে আসলে এখান থেকে মূল যে রেজাল্টটি সেটি প্রকাশ করা হচ্ছে। তো এখনো এটি সময় লাগবে। এখন ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটি আসন থেকে যে তথ্য আসে সেটি এখানে বলছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা সাতক্ষীরার যে ৪টি আসনেই সকাল থেকে ঘুরেছিলাম এবং সকাল থেকে দেখেছি যে অধিকাংশ কেন্দ্রেই কিন্তু বিপুল পরিমাণ ভোটাররা এখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সাতক্ষীরাতে কোনো কেন্দ্রে ৭০% এর উপরে কিন্তু ভোট পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে গড় প্রতিটি কেন্দ্র হিসেবে এখানে ৬০ থেকে ৭০% কিন্তু ভোট পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি, আমরা যেহেতু রয়েছি এখন জেলা প্রশাসকের কার্যালয়ে, এই কার্যালয়ে এখন সবাই অপেক্ষমান রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, একই সাথে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন। তো তারা একে একে ধাপে ধাপে যে সংখ্যাটি প্রকাশ করছে তার অনুযায়ী আমরা যে ফলাফলটি পেয়েছি সাতক্ষীরার ৪ আসনের পুরো ফলাফলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সরকারিভাবে সেটি আসার আগে বেসরকারিভাবে যেটি আমরা জেনেছি সে অনুযায়ী সাতক্ষীরা ৪ আসনে মোট ৯৬টি কেন্দ্র রয়েছে। এই ৯৬টি কেন্দ্রে ধানের শীষের মনোনীত প্রার্থী তিনি ভোট পেয়েছেন। এছাড়া এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি তিনি ভোট পেয়েছেন ৮৪,৯৬৮ ভোট। আর এখান থেকে দাঁড়িপাল্লা যিনি প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছেন ১,০৫,৮০৫ ভোট। তিনি বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া সাতক্ষীরা ১ আসনে জামাত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা ২ আসনে জামাত সমর্থিত প্রার্থী মহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ৩ আসনে জামাত সমর্থিত প্রার্থী মহাদ্দিস রবিউল বাশার, তারা কিন্তু প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন বলে বেসরকারি যে ফলাফল সেটিতে আমাদেরকে জানানো হয়েছে। তো সকাল থেকে আমরা যে কেন্দ্রগুলোতে গিয়েছিলাম কেন্দ্রগুলোতে দেখেছিলাম যে মহিলা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু ভোটাধিকার তারা প্রয়োগ করতে পেরেছেন এবং সকাল থেকে অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। মূলত দীর্ঘদিন ধরেই একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় থাকায় মানুষগুলো, বিশেষ করে সাতক্ষীরাটি এই জেলাটি একটু রাজনৈতিকভাবে একটু ভিন্নভাবে মানুষ ভিন্ন চোখে দেখা হতো বলে তারা বলছেন। গত ১৭টি বছর এখানকার মানুষ বিষয়টা বৈষম্যের শিকার হয়েছিলেন। সেই বৈষম্যের প্রতিবাদ স্বরূপ তারা এবার নির্বাচনে সবাই একত্রিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করে একটি ভোট বিপ্লবের মাধ্যমে নতুন করে তারা একটি নতুন স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে তারা এগোবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখান থেকে আমরা যেটি মূলত এখানকার ভোটারদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, তারা কোনো ধরনের বাধার সম্মুখীন হননি কোথাও, কোনো কেন্দ্রগুলোতে কোনো সহিংসতার ঘটনা কিন্তু এখানে ঘটেনি। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সাতক্ষীরার কয়েকটি এলাকাতে, তবে বড় ধরনের কোনো বিচ্ছিন্ন ঘটনা বা বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা কিন্তু এই জেলার কোথাও কোনো এলাকাতে ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। যদিও এখানে আমরা প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যদের মোতায়েন থাকতে দেখেছি, সেনাবাহিনী সদস্যরা তারা কিন্তু টহল দিয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তারা কিন্তু দেখেছে। একই সাথে জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল এখানে ১৭৯টি কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল, বিশেষ করে সীমান্ত এলাকায় এবং উপকূলীয় এলাকায়। তো সবকটি কেন্দ্রে কিন্তু তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর তরফ থেকে এখানে বেশ কয়েকটি টহল টিম তারা কিন্তু নিয়মিত বিভিন্ন এলাকায় গিয়েছে। একই সাথে বিজিবির তরফ থেকে কিন্তু বলা হয়েছিল এখানে যে সমস্ত সীমান্ত এলাকা রয়েছে সেখানে বিজিবির বিশেষ টহল ছিল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ছিল, পুলিশের প্রস্তুতিও আমরা লক্ষ্য করেছিলাম। ভ্রাম্যমাণ আদালতের টিমগুলো মাঠে কাজ করেছে। সব মিলে জেলায় শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে এবং ভোটাররা অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। এখানে আজকে এই ফলাফলটি ঘোষণা হতে হতে আরো বেশ সময় লাগবে। এখান থেকে জেলা প্রশাসন যে কার্যালয় রয়েছে এখান থেকে মাত্র একটি আসনের ফলাফল এখন শেষ করা হয়েছে, সাতক্ষীরা ৪ আসনের। বাকি যে ৩টি আসন রয়েছে সেটির ফলাফল কিন্তু যে কেন্দ্রগুলো থেকে যে তথ্য আসছে সেই তথ্য অনুযায়ী তারা এখানে প্রকাশ করছেন। সেটি আসতে সময় লাগছে এবং সেটি ডাটাবেজে এন্ট্রি হওয়ার পরে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছেন। তো আমরা এখন পর্যন্ত এখান থেকে একটি আসনের পূর্ণ তথ্য পেয়েছি,
বাকি যে ৩টি আসন রয়েছে সেটির তথ্য আসছে রাত ২টা থেকে ৩টা বাজবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানে কিন্তু গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা প্রার্থী ছিলেন তাদের প্রার্থীর পক্ষে যারা রাজনৈতিক দলের কর্মী রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। আনুষ্ঠানিকভাবে এখান থেকে ফলাফল ঘোষণা হওয়ার পরেই তারা এখান থেকে ফিরে যাবেন। তো সব মিলিয়ে এখন এখানকার পরিস্থিতি যদি বলি, তো এখানে কিন্তু যে সময়টি লাগবে আসলে সেটি এখনো দীর্ঘ সময়ের একটা অপেক্ষা। সেই অপেক্ষা শেষেই মূলত চূড়ান্ত যে ফলাফল, সেই ফলাফলটি প্রকাশ হওয়ার পরেই এই কার্যক্রমের এখানে শেষ হবে। যদিও এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ফলাফলটির প্রকাশের পরেই তারা এখান থেকে যাবেন। তার আগে এখান থেকে এখানকার কার্যক্রম শেষ হবে না। এর আগে আমরা দেখেছি পোস্টাল ব্যালটের যে ব্যালটগুলো ছিল সেগুলো কিন্তু গণনা হচ্ছে। কিছু ব্যালট আগেই গণনা হয়েছিল এবং এখনো পোস্টাল ব্যালটের গণনা কার্যক্রম চলমান রয়েছে। সেটি এই মূল যে ভোট কেন্দ্র থেকে যে ভোটের তথ্য আসছে তার সাথে যুক্ত করে আসলে একসাথে কিন্তু সবশেষে কিন্তু তথ্য প্রকাশ করা হবে। এছাড়া গণভোটের যে তথ্যটি সেটি এখন পর্যন্ত দেওয়া হয়নি। কি পরিমাণ গণভোট পড়েছে সেই তথ্যটি আসলে আমরা এখন পর্যন্ত এখান থেকে পাইনি। এখন শুধুমাত্র আসন ভিত্তিক যে তথ্য, কেন্দ্র যে আসনের যে কেন্দ্র, প্রতিটি কেন্দ্রের তথ্যগুলো এখানে দেওয়া হচ্ছে। কোনো সময় ৫ থেকে ১০টি কেন্দ্র একত্রিত করে তথ্যগুলো এখান থেকে সরবরাহ করা হচ্ছে। তো সব মিলিয়ে এই কার্যক্রম শেষ হতে রাত ২টা থেকে ৩টা বাজতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ নির্বাচন পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সহিংসতা না হয়, কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়টি তারা কিন্তু লক্ষ্য রাখছেন এবং তারা তাদের যে আইনি পদক্ষেপ কিন্তু তারা রাখবেন। আমাদেরকে বলছেন যে এখানে যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকা এবং এখানকার যে সীমান্ত এলাকা রয়েছে, এই সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো তাদের নজরদারি অব্যাহত থাকবে। যেহেতু এখানে এখনো সহিংসতার শঙ্কা রয়েছে, যেহেতু নির্বাচন পরবর্তী সময়ে নানা ধরনের সহিংসতার শঙ্কা থাকে, সেই শঙ্কাটা কাটিয়ে আসলে যাতে মানুষ নির্বিঘ্নে এই নির্বাচনের যে উৎসব সেটি উদযাপন করতে পারে সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন যারা মূলত বিজয়ী হয়েছেন তাদের তরফ থেকে এখনো কোনো আমরা বিজয় মিছিল বা বিজয় আনন্দ উৎসব করতে আমরা দেখিনি। তারা বলছেন যে তাদের চূড়ান্ত যে ফলাফল সেটি প্রকাশ হওয়ার পরেই তারা এই তাদের যে উৎসব উদযাপন বা বিজয় উদযাপন সেটি তারা করবেন। তো এখন পর্যন্ত আমরা যে উপকূলীয় এলাকা যেটি রয়েছে সেখান থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনার সংবাদ পেয়েছি। সেটি আসলে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা না। দুর্গম যে সমস্ত এলাকা রয়েছে, একই সাথে সীমান্ত এলাকাগুলোতে আসলে যেখান থেকে সীমান্ত এলাকা রয়েছে সেখানেও কিন্তু কিছু ঘটনা আমরা জানতে পাচ্ছি। আসলে সেটি আসলে গুজব কতটা সেটি আসলে এখনো প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। যদিও এখানে বড় ধরনের কোনো সহিংসতার আশঙ্কা নেই বলে তারা বলছেন। তো যেহেতু সাতক্ষীরা একটি উপকূলীয় জেলা, এখানে নানা ধরনের সংকট রয়েছে। দীর্ঘদিন ধরে এখানে মানুষের যে প্রকৃতির সাথে যুদ্ধ করে মানুষের টিকে থাকা, এখানকার পরিবেশের সাথে জলবায়ু ক্ষতিগ্রস্ত একটি অঞ্চল, সেই জায়গাটির সাথে টিকে থেকে মানুষ কিন্তু অনেকটা যুদ্ধ করে। এখানে খাবার পানির সংকট রয়েছে, এখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা দুর্বল রয়েছে, এখানে রেল যোগাযোগ ব্যবস্থা নেই, নৌ যোগাযোগ নেই। সেই জায়গাগুলোতে যে প্রতিশ্রুতিগুলো প্রার্থীরা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তারা যাতে রক্ষা করেন এবং আগামীতে যারা সংসদে যাবেন তারা যেন সেই প্রতিশ্রুতি রক্ষা করে তাদের সমস্যার সমাধান করেন ভোটারদের, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু ভোটাররা বলছেন যে আগামী যে সংসদ হবে, নতুন যে সরকার হবে, তাদের কাছে তাদের সেই প্রত্যাশাটুকু রয়েছে। এছাড়া এই জেলায় নানা ধরনের সংকট রয়েছে। বিভিন্ন সময়ে কিন্তু একটি বৈষম্য তৈরি করা হয়, বিশেষ করে সাতক্ষীরা জেলাকে নিয়ে নানা ধরনের বৈষম্য রয়েছে বলে এখানকার বাসিন্দাদের মধ্যে অভিযোগ রয়েছে। বিগত সময়ে এখানে নানা ধরনের সংকট ছিল। তার মধ্যে এখানকার মানুষের চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। সরকারি যারা চাকরি করতেন তাদের পদোন্নতির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্য ছিল বলেও কিন্তু নানাভাবে মানুষ দাবি করেছেন। তো সেই জায়গাটি উত্তরণ করে নতুন যে সরকার আসবে, সেই সরকার যারাই গঠন করুক তারা এই জেলার মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই যে দীর্ঘদিন পরে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন এখানে অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের মানুষের মধ্য দিয়ে কিন্তু একটি নতুন সরকার আসতে যাচ্ছে এবং একই সাথে রাষ্ট্রের যে সংস্কার, যে জুলাই আন্দোলনের পরবর্তী যে সংস্কারের কথা বলা হয়েছিল, সেই হ্যাঁ ভোট যদি বিজয়ী হয় এবারে গণভোটে, তাহলে রাষ্ট্রের সংস্কারটিও হবে এমন প্রত্যাশাও কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তো আমরা এখনো এখানে অপেক্ষায় রয়েছি আসলে চূড়ান্ত যে ফলাফল সেটি
কখন আসবে এবং ধাপে ধাপে কিন্তু এখান থেকে যে চূড়ান্ত ফলাফলটি দেওয়া হচ্ছে সেটি আরো সময় সাপেক্ষ ব্যাপার বলে মনে হচ্ছে। এখন এখান থেকে তারা বলছেন যে আরো সময় লাগবে, আজকে রাত ২টা বা ৩টার পরে হয়তো চূড়ান্ত ফলাফলটি তারা আমাদেরকে জানাবেন। এদিকে এখানকার যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে যারা বিভিন্ন কেন্দ্রে সারাদিন কাজ করেছেন, বিভিন্নভাবে যারা রাজনৈতিক দলের কর্মী ছিলেন, তারা কিন্তু এখানে অপেক্ষা করছিলেন কিছুক্ষণ আগেও। কিন্তু আমরা এখানে দেখেছি তারা অপেক্ষা শেষ করে চলে গেছেন, ফিরে গেছেন। কারণ এটি সময় লাগার কারণে অনেকে চলে গেছেন। অনেকে উপজেলা পর্যায় থেকে বিশেষ করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু রেজাল্টগুলো দেয়া হচ্ছিল। সেখান থেকে সেই তো ফলাফলটি নিয়ে তারা বাড়িতে ফিরে গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এখানে এই কার্যক্রমটি শেষ হতে সকাল হলেই হয়তো পুরো তথ্যটি আমরা জানাতে পারবো। সেক্ষেত্রে আরো সময় লাগবে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে সেটিও কিন্তু প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ।